আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। লাস্ট ভিডিওতে আমরা স্মার্ট আর্ট দেখছি। আজকের ভিডিওতে আমরা চার্ট দেখব, যে মাইক্রোসফট অফিসে যেই চার্ট অপশন আছে, ইনসার্ট অপশনের ভিতরে যেই চার্ট আছে, ইলাস্ট্রেশনের ভিতরে যেই চার্ট আছে, আমরা আজকে এইটা দেখব। সো চার্ট বেসিক্যালি কি? চার্ট হচ্ছে বেসিক্যালি একটা ভিজুয়াল ইফেক্ট, যেটা দিয়ে আমরা আমাদের ডাটাকে ভিজুয়ালাইজেশন করতে পারি। এখন ডাটাকে ভিজুয়ালাইজেশন বলতে কি বোঝায়? ডাটাকে ভিজুয়ালাইজেশন করা বলতে বোঝায়, ধরেন আমার কাছে আমার সারা দেশের একটা চার্ট আছে, যে ঢাকায় চালের দাম কত, বগুড়ায় চালের দাম কত, গোপালগঞ্জে চালের দাম কত, বরিশালে চালের দাম কত, এরকম একটা চার্ট আছে আমার কাছে, যেখানে হচ্ছে আমার টোটাল কত মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে বা কতগুলো চাল আছে, সারা বাংলাদেশে আমার চাল ওইখান থেকে ছড়ানো যাবে কিনা, কত টাকা বাজেট করতে পারি। অথবা ধরেন আরও যদি সহজ করা যায়, ধরেন একটা স্কুল আছে, স্কুলে অনেকগুলো ক্লাস থাকে আমরা জানি। সো অনেকগুলো ক্লাসে অনেকগুলো টিচারের প্রয়োজন আছে। সো কোন টিচার কত টাকা স্যালারি পায়, বা একটা কোম্পানি আছে, কোম্পানিতে অনেকেই কাজ করে, সো ওই কোম্পানিতে কতজন কত করে স্যালারি পায়, তাদের স্যালারি কীরকম, এরকম একটা শিট আছে। এখন একটা শিট দেখে আমরা অলরেডি বুঝতে পারি না বা আমরা জানতে পারি না যে আসলে বেসিক্যালি এখানে আমরা এতগুলো নাম্বার দেখতেছি শুধুমাত্র। সো এটা বুঝতে হলে আমাদের একটু ভালো করে একটু টাইম বেশি স্পেন্ড করতে হয়। বাট যখনই আমরা এই ডাটাগুলোকে ভিজুয়ালাইজেশন করে দেখাবো, লাইক যে ধরেন আমার সেলস দেখাইতেছি আমি, যে আমার প্রতি মাসে সেলস হইতেছে এত এত এত, সো আমি আগের মাসে কত সেল করছি, এই মাসে কত সেল করছি, আমার কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হইতেছে, এরকম আমরা আরও অনেক কিছু দেখাইতে পারি এই ডাটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। এবং এটা মাইক্রোসফট ওয়ার্ডে খুবই সুন্দরভাবে দেখানো যায়। তবে বর্তমানে এই ডাটা ভিজুয়ালাইজেশন নিয়ে অনেক বড় একটা সেক্টর দাঁড়ায় গেছে, যেটাকে আমরা বলতে পারি পাওয়ার বিআই। ঠিক আছে, পাওয়ার বিআই হচ্ছে মাইক্রোসফটের একটা সফটওয়্যার, যেখানে আমরা এই ডাটা ভিজুয়ালাইজেশনের কাজটা টোটালি করে থাকি। ঠিক আছে, সো এই পাওয়ার বিআই সম্পর্কে আমরা ইনশাল্লাহ ফিউচারে জানবো। সো আজকে আমরা দেখবো মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে আমরা এই ডাটা ভিজুয়ালাইজেশন করতে পারি। সো দেখেন এখানে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে কলাম। সো আপনারা যদি কোনো কলাম রিলেটেড ডাটা এখানে ইনপুট করতে চান, যেমন ধরেন এই যে এখানে দেখতে পারতেছেন যে 3টা সিরিজ আছে, চাইলে আমরা আরও সিরিজ বাড়াতে পারি। সো এরকম একটা ডায়াগ্রাম আমরা নিতে পারি, এরকম কলাম নিতে পারি। আবার যদি এরকম লাইন দেখাইতে চাই আমরা, যেমন হচ্ছে আমরা এটা এইরকম লাইন দেখি হচ্ছে ক্রিকেট খেলার ভিতরে, যে রান স্কোর কীভাবে বাড়তেছে কমতেছে। ঠিক আছে, সো এই চাইলে আমরা লাইন দিতে পারি, আমরা পাই দিতে পারি। পাইটা সবচেয়ে বেশি ইউজ করা হয় সেলসের ক্ষেত্রে, যে কোন প্রোডাক্টটা কত বেশি সেলস হইতেছে, কোন প্রোডাক্টের সেলের প্রাইসটা সবচেয়ে বেশি। দেখেন এখানে দেখা যেতেছে যে ফার্স্ট কোয়ার্টার যেটা আছে ওইটা সবচেয়ে বেশি সেল হয়েছে, তারপরে অরেঞ্জ কালারটা যেটা আছে ওইটা, তারপরে হচ্ছে গ্রে কালারটা আর ইয়েলো কালারটা প্রায় সেম সেম। ঠিক আছে, এরকমভাবে আমরা পাই চার্ট দেখতে পারি। বারকোড আছে, বারকোড বেসিক্যালি ওই যে চার্টের মতোই সামথিং কিছু একটা। এরিয়া আছে, এরিয়া বেসিক্যালি কি? এরিয়া হচ্ছে ধরেন 2-3টা জিনিস, ওই একটু আগে আমরা দেখলাম না লাইন, এই যে লাইনের মতোই জিনিসটা, শুধু এটা হচ্ছে আপনার ওই নিচে দিয়ে ভরাট করা থাকে। ঠিক আছে, ফিল কালার এটা আর কি। এরপর সে এক্স অ্যাক্সেস ওয়াই এক্সেস, এটা বেসিক্যালি একটা ওই গ্রাফ রিলেটেড একটা জিনিস। সো এইটা থেকে আমি মনে করি এটা অতটা ভালো না, তবে অনেকেই ইউজ করে। তারপরে সারফেস আছে, রাডার আছে, আরও অনেকগুলো আছে। এই যে ম্যাপ আছে, ট্রি ম্যাপ, তারপরে হচ্ছে এটা কি সানব্রাস্ট, তারপরে হচ্ছে হিস্টোরিগ্রাম, তারপরে হচ্ছে বক্সড অ্যান্ড হুইসার, ওয়াটারফল, তারপরে হচ্ছে কম্বো। কম্বো বলতে হচ্ছে অনেকগুলো জিনিসের একসাথে কম্বো করে দেখায়। যেমন দেখেন এখানে লাইন দেখাইছে, কলাম, কলামের ভিতরে আবার লাইন দিছে। ঠিক আছে, সো এখানে আরও কিছু আছে, যে সেকেন্ডারি কলাম, অনেক কিছু, মানে এটা হচ্ছে মিক্স, টোটালি কম্বো মানে হচ্ছে মিক্স। সো বেসিক্যালি আমি একটা সিম্পল জিনিস দিয়ে দেখাই। এখানে দেখেন 3D ভার্সনও আছে, আপনারা চাইলে 3D ভার্সন নিতে পারেন। সো 3D ভার্সনগুলো দেখতে একটু ভালো লাগে, 3D লুক থাকে। ঠিক আছে, সো আমি এই 3D, এই যে লাস্টে যে 3D আছে 3D কলাম, এটা নিলাম, ওকে প্রেস করলাম। ওকে প্রেস করলে দেখেন সাথে সাথে এই একটা চার্টের সাথে সাথে আমার কি আসছে, একটা এক্সেল শিট চলে আসছে নিচে। এই দেখেন চার্ট ইন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল। ঠিক আছে, তার মানে কি দাঁড়াইতেছে? তার মানে দাঁড়াইতেছে যে আমি আমার যেই ডাটাগুলো এক্সেলে থাকে, বা এক্সেল হচ্ছে বেসিক্যালি ডাটার একটা সেক্টর। এক্সেল নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন এক্সেলের ভিডিওগুলো। ঠিক আছে, সো এক্সেল বেসিক্যালি হচ্ছে এই ডাটা নিয়ে কাজ করে থাকে এক্সেল, অ্যান্ড এক্সেলের ডাটাকেই আমরা ভিজুয়ালাইজেশন করতেছি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে। ওকে, সো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সিরিজ 1, 2, 3 অ্যান্ড দেন হচ্ছে ক্যাটাগরি 1, 2, 3। আচ্ছা, ধরেন আমি এখানে বললাম যে এটা হচ্ছে বরিশাল
বরিশাল, তারপর হচ্ছে নোয়াখালী, এরপরে ধরেন হচ্ছে রংপুর। এই তিনটা এলাকা আছে। তিনটা এলাকার ভিতরে আমরা হচ্ছে 3-4 পদের চাল পাই। একটা হচ্ছে পোলার চাল, তারপরে হচ্ছে আপনার ধরেন হচ্ছে মোটা চাল, তারপর হচ্ছে সোনালী চাল, তারপর হচ্ছে ইরি চাল। ঠিক আছে, এই যে এই 4 ধরনের চাল আমরা পাই। এখন বরিশালে দেখেন 4.3%, বা আমরা এখানে লিখতে পারি যে ধরেন 100%, ভিতরে আমরা এখানে দিলাম হচ্ছে 20% চাল হয়েছে। দেখেন সবগুলো ডাউন হয়ে গেছে, এটা 20% দিলাম। তারপরেরটা হচ্ছে 80% দিলাম, মোটা চাল 80% হয়েছে বরিশালে। সোনালী চাল হয়েছে আপনার অত বেশি হয় নাই, 30% হয়েছে, 30 মেট্রিক টন হয়েছে। ইরি চাল হয়েছে অনেক বেশি, 90%, এটা সবচেয়ে বেশি হয়েছে। ঠিক আছে, আচ্ছা নোয়াখালীতে কি হয়েছে? নোয়াখালীর মানুষ এত বেশি চাল চাষ করে না, তো তারা হচ্ছে 10 মেট্রিক টন হয়েছে, মোটা চাল 50, তারপরে হচ্ছে সোনালী চালটা একটু বেশি করে ফেলছে 80, তারপরে হচ্ছে ইরি চালটা ধরতে পারি 70। ওকে, আচ্ছা রংপুরে কি হয়েছে? রংপুরে তো সব কিছুই উড়াধুরা হয়। তো পোলার চাল হয়েছে মনে করি 50 মেট্রিক টন, মোটা চাল হয়েছে 99 মেট্রিক টন, সোনালী চাল হয় নাই, এটা আমরা 10 মেট্রিক টন দিলাম। এরপরে হচ্ছে ইরি চাল আমরা ধরতে পারি হচ্ছে 80 মেট্রিক টন। সো এখন দেখেন এই যে ভিজুয়ালাইজেশনটা আমরা করলাম, এখন আমরা এই এক্সেলটাকে কেটে দিতে পারি। আমাদের এখানে ভিজুয়ালাইজেশন হয়ে গেছে। অ্যান্ড দেখেন এখানে মোটামুটি সব কিছুই দেখা যাইতেছে, কি কি হয়েছে কি কি না হয়েছে। বরিশাল নীল কালার যেটা আছে এটা হচ্ছে বরিশাল, নীল কালার সবগুলো। কমলা কালার যেটা আছে এটা সব নোয়াখালী। অ্যান্ড রংপুর হচ্ছে এই গ্রে কালার যেটা আছে ওইগুলো সব রংপুরের। অ্যান্ড এই পাশেও দেখেন দেখা আছে বরিশাল, নোয়াখালী, রংপুর। তো 3টা লাইন 3 দিকে। আচ্ছা প্রথম যেটা আছে, প্রথম যেই কলামটা আছে 3D যেহেতু, দ্যাটস ওয়াই একটু ঘুরে ঘুরে দেখাইছে। সো পোলার চাল। তো আমরা যদি চিন্তা করি যে বাই ডিফল্ট আমরা ধরেন একটা কোম্পানি, সো কোম্পানি হিসেবে আমরা বিভিন্ন জায়গা থেকে চাল কিনবো। তো এখন আমরা চেষ্টা করবো যে যেইখানে চালটা বেশি উৎপাদন হয়েছে আমরা ওইখান থেকে চাল আনার চেষ্টা করবো। কারণ কি? কারণ হচ্ছে ওইখানে চালের দামটা আমরা কম পাবো। ঠিক আছে, যেমন আমরা যদি এখন পোলার চাল কিনতে চাই তাহলে কি হইতেছে, বরিশালে নোয়াখালী থেকে বেশি হয়েছে, নোয়াখালীতে সবচেয়ে কম হয়েছে, বরিশালে তারপরে একটু বেশি হয়েছে, এবং সবচেয়ে বেশি হয়েছে রংপুরে। তাহলে কি করতে হবে? আমরা যদি নোয়াখালী থেকে আনতে চাই তাহলে আমাদের চালের দাম বেশি পড়বে। ঠিক আছে, তারপরে বরিশাল থেকে আনতে চাই তাহলে আমাদের চালের দাম বেশি পড়বে, কারণ চাল ওখানে কম, আমরা আমাদের পর্যাপ্ত চাল পাবো না। সো আমাদের রংপুর যেতে হবে, রংপুরে আমরা অনেক বেশি চাল পাবো। দেখেন এটা কত বড় একটা চার্ট। ঠিক আছে, সেকেন্ডে মোটা চালেও রংপুরে অনেক বেশি হয়েছে দেখেন। সো আমরা রংপুর থেকেই নিব। অ্যান্ড যাতায়াত ব্যবস্থা যদি ভালো হয় ওই দিকটাও খেয়াল করতে হবে, যাতায়াত ব্যবস্থা, খরচ টরচ এগুলো হিসাব টিসাব করে দেন হচ্ছে আমরা প্রোডাক্ট নিব। তারপরেও যেখানে প্রোডাক্ট বেশি হয়েছে সেটা হচ্ছে রংপুর। থার্ড যেটা হচ্ছে সোনালী চাল সবচেয়ে বেশি হয়েছে নোয়াখালীতে। সো আমরা সোনালী চাল আনতে হলে অবশ্যই নোয়াখালী যেতে হবে। ঠিক আছে, সো এখান থেকে আমরা সোনালী চাল আনতে পারবো। ইরি চাল মোটামুটি বেসিক্যালি দেখা যাইতেছে যে বরিশালেও যেমন হয়েছে রংপুরেও তেমন হয়েছে, কাছাকাছি চলে আসছে, তবে রংপুরে একটু বেশি আছে। সো এইদিকে আমাদের যেই সিস্টেম সেটা হচ্ছে যে আমরা যেটাতে খরচ কম পড়বে আমরা সেখান থেকে আনবো। ঠিক আছে, মোটামুটি এই হচ্ছে চার্টের কাজ। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা চার্ট ইউজ করতে পারেন যে কোনো ডাটাকে ভিজুয়ালাইজেশন করার জন্য। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।